ভাই প্রতিদিন খবর শুনতে শুনতে মানে একেবারে বোর হয়ে গেছি। কারণটা হচ্ছে এই যে বাংলাদেশ ইন্ডিয়া যুদ্ধ, এই ওই, ভাই এসব কিছুই হতো না। একটা কথা বলি ভাই, যদি আপনারা যদি ইতিহাস যদি জানেন, এই যে অনেকে বাংলাদেশে বলেন না যে কলকাতা বিহার উড়িষ্যা বাংলাদেশের মধ্যে ছিল, আজকে তাদেরই ভাই বলছি আমি যে বাংলাদেশ পাকিস্তান আজকে কাদের মধ্যে ছিল? ভারতবর্ষের মধ্যে ছিল। তা ভাই ব্রিটিশরা যখন ইন্ডিয়ায় যখন আসে তখন মানে ব্রিটিশরা যখন আসে তখন হচ্ছে নবাব সিরাজদৌলের কাছে জায়গা চাইছিল। নবাব সিরাজদৌল জায়গা দিয়েছিল। দেওয়ার পরে যে আস্তে আস্তে ধীরে ধীরে তারা যে পুরো দেশটা যে দখল করবে সেটা কেউ ভাবেনি। মির্জাফর বেইমানি করে, এটা সংক্ষিপ্তভাবে আপনাদের বলি। মির্জাফর বেইমানি করে, ব্রিটিশদের হাতে দেশ চলে যায়। 200 বছর রাজত্ব করার পরে যখন এই ভারতবর্ষ স্বাধীন হয়, প্রথম তো স্বাধীন হয় আরাকান ডিস্ট্রিক্ট। ইন্ডিয়া যখন স্বাধীন হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন ভাই এটা বলতে গেলে হয়তো আমার একটা সমস্যা হতেই পারে। ইন্ডিয়া যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরে দুটো সরকার দরকার, দুই বন্ধু। যদি সরকার হয়, দুজনারই সরকার করতে হবে। তখন কি হয়, একটা পাকিস্তান ভাগ করে নিলে, একটা ভারত ভাগ করে নিলে। সব কিছু খুলে বলছি না, খুলে বললে কিন্তু আমার সমস্যা আছে। সেই কারণে আপনাদের বলছি ভাই, বাংলাদেশটা কলকাতা বাংলাদেশের মধ্যে ছিল না, বাংলাদেশটা ইন্ডিয়া ভারতের মধ্যে ছিল। তা যে এক হলো, তা ভাই 71 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, ইন্ডিয়ার সৈনিকরা কিন্তু অনেকেই মরেছে। তারপরে আপনাদের একটা কথা বলে, এই যে যুদ্ধ পাকিস্তানের এই করে, আর একটা কথা বলতে যাচ্ছি, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, আমাদের ইন্ডিয়া সরকারও বেহায়ে আছে। না হলে ব্রিটিশদের সঙ্গে তারা হচ্ছে ভালো সম্পর্ক করতো না। সেই একই কেস বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সঙ্গে করছে। একই কেস বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার সাথে করছে। বাংলাদেশ কিন্তু এখন তাদের বন্ধু হিসেবে মানছে পাকিস্তান। আচ্ছা, ভালো কথা, সেটাও তাদের পার্সোনালি ব্যাপার, কোনো সমস্যা নেই, তা বন্ধু ভাবতেই পারে। তা আমি একটা কথা বলি ভাই, আজকের পর থেকে আপনারা বলেন না যে কলকাতা বাংলাদেশের মধ্যেই ছিল। আর আমি যদি আপনাদের যদি টেনে ধরি, তাহলে আপনারা মনে করবেন যে না ভাই, এটা আমাদের হচ্ছে উল্টোপাল্টা বলার জন্য বলছে, কিংবা এই করার জন্য বলছে ভাই, এখন যে সরকারটা এসে না, সরকারের জায়গায় আছে, জনগণের জায়গায় আছে। এটা সব দেশেরই বলছি। তাই একটা ভাই, আপনাদের একটুখানি মাথায় নলেজ খাটিয়ে একটুখানি বলেন, রাজনীতি বাজ আলাদা, আর দেশের চুষে খাওয়া ব্যক্তি আলাদা। তা এখন যদি ইউনূস সরকারেরও কিছু বলবো না, যে আর নরেন্দ্র মোদীরও কিছু বলবো না। যার দেশে সেবাই ভালো, কেউ কারোর দেশে খারাপ না। সবাই চায় যে আমার দেশ উন্নতি হোক, সবাই চায় যে আমার দেশ হচ্ছে গরিবরা খেয়ে পড়ে বাঁচুক। কেউ চায় না যে আমার দেশে গরিবরা খেয়ে বেঁচে বাঁচুক না। তাই একটা কথা বলি ভাই, এইসব না করে যাতে ভালোভাবে সুস্থভাবে চলার চেষ্টা করতে পারো, সেই চিন্তা ভাবনা করো। আর নিজে কিছু করতে পারলে ভালো, আর যদি নিজে কিছু না করতে পারো, চেষ্টা করো। এই যে এর পেছনে ওর পেছনে বাই দিয়ে কোনো লাভ নেই। তাই এইটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জেনে দেবেন।